40 বছর বয়সের একজন খেলোয়াড় বিশ্বকাপে আসেন মূলত তাদের রেকর্ডে একটু নাম যোগ করে নিতে। যেমন রোনালদো এসেছিলেন, যেমন লুকা মদ্রিচ এসেছিলেন, অনেক আগে একবার রজার মিলা এসেছিলেন। তো রজার মিলার দল তো বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার মতো বা ফাইনালে যাওয়ার মতো কোনো দল ছিল না। তো এই যারা আসেন তারা আসলে শুধুমাত্র তাদের যখন জীবন বৃত্তান্ত তৈরি হবে সেখানে তারা কয়টি ওয়ার্ল্ড কাপ খেলেছেন এই রেকর্ডটা তৈরি হয়। তো সম্পূর্ণ উল্টো ব্যাপারটা আমরা দেখলাম মেসির ক্ষেত্রে। আজও তিনি প্রমাণ করলেন যে তিনি রেকর্ড বুকে নাম লেখানোর জন্য আসেননি। তিনি এসেছেন নতুন রেকর্ড স্থাপন করতে, চ্যাম্পিয়ন হতে, তার দলকে নিয়ে বিশ্বকাপ জয় করতে। আজকে এই ইংল্যান্ডের সঙ্গে সেমিফাইনালটা যারা দেখেছেন, নিশ্চয়ই ক্রেডিট সব আর্জেন্টিনার পূর্ণ দলের। কিন্তু এই কথাটা আপনাকে মনে রাখতে হবে যে আর্জেন্টিনা দলটা পুরোটাই মেসি নির্ভর। আর্জেন্টিনার সমস্ত প্লেয়ার খেলে মেসির জন্য, আর মেসি খেলেন দলের জন্য। আজকে দেখুন, তিনি জানতেন যে তাকে খুব কড়া মার্কিং করা হবে, তিনি গোল করার কোনো চেষ্টা করেননি। আরেকটা গোল করলেই তো তিনি এমবাপ্পেকে ছাড়িয়ে তিনি নবম গোলে চলে যেতেন। এখন এমবাপ্পের সঙ্গে তিনি আট গোলেই দুজনে সমান অবস্থায় আছেন। কিন্তু তিনি তো গোল করার চেষ্টা করলেন না, ওই রেকর্ডটা করার চেষ্টা করলেন না, গোল্ডেন বুট পাওয়ার জন্য লড়াইটা করলেন না। তার কাছে দেশের জয়টাই বড় কথা, এবং আর্জেন্টিনার এই জয়ের জন্যে তাকে যে সহায়ক ভূমিকা পালন করতে হবে সেটাই তিনি করলেন। এবং দেখুন, যে দুটি গোল হলো, এনজো ফার্নান্দেজ যে গোলটি করলেন সেটিও মেসির পাস থেকে আসা বল। আবার হেডে যে লাউতারো মার্টিনেজ যে গোলটা করলেন সেটিও মেসির ক্রস থেকে পাওয়া বলে হেড করে তিনি গোলটা করলেন। তাহলে এখনও মেসির হেটাররা তারা কি বলতে পারবেন? একটু মুখ খুলে বলেন দেখি যে আর কি করলে মেসির শ্রেষ্ঠত্বটাকে আপনারা মেনে নেবেন। এটি আসলে ফুটবল, আমি নিজেও খুব বেশি মুগ্ধ হওয়ার মতো মানুষ নই, সহজে মুগ্ধ হই না। কিন্তু ভালোকে ভালো আর কম ভালোকে কম ভালো বলার ইয়েটা আমার আছে। তো মেসিকে সমর্থন বা মেসির শ্রেষ্ঠত্ব বা মেসিকে ভালো না বেশি উপায় নেই। যদি আপনি ফুটবলকে ভালোবাসেন, যদি আপনি ফুটবলের নান্দনিকতাকে ভালোবাসেন, যদি আপনি ফুটবলের শিল্পকে ভালোবাসেন, যদি আপনি ফুটবলের সৌন্দর্যকে ভালোবাসেন, তাহলে মেসিকে আপনার ভালোবাসতে হবে।